হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি। আপনি যদি ইউটিউবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি অবশ্যই চাইবেন আপনার ইউটিউব চ্যানেলটা যেন সার্চ লিস্টের সবার আগে থাকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ইউটিউব জগতে নতুন আসার পরে আমরা যে কাজটা সবাই করে থাকি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা কীভাবে আমি সবার আগে নিয়ে যাব সার্চ লিস্টে। সার্চ দেওয়ার সাথে সাথে যেন আমার ইউটিউব চ্যানেলটা পাওয়া যায়, কীভাবে পাওয়া যাবে সেই সম্পর্কে জানার জন্য অনেক ভিডিও সার্চ করি। আমাদের সাজেশন লিস্টে অনেক ভিডিওই আসে, বাট সেগুলো দেখার পরে আমাদের কিন্তু কোনো উপকারে আসে না। আমিও সার্চ করেছি, বাট আমার সত্যি কথা বলতে কোনো উপকারে আসে নাই। কারণ আমি একজন ইউটিউবার হিসেবে, আমি একজন নতুন ইউটিউবার হিসেবে আমি আমার যে এক্সপিরিয়েন্স সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড যারা এই ধরনের ভিডিও আপলোড করে তাদেরকে নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে তারা একটা ট্র্যাপ তৈরি করে যাতে থাম্বনেইল দেখে আমরা ভিডিওতে ক্লিক করি অ্যান্ড তাদের প্রচুর পরিমাণে ভিউ আসে। তো এসব কথা বাদ দিয়ে আমাদের কন্টেন্টে চলে যায়। সেটা হচ্ছে মেইন কথা হলো যে আমাদের ইউটিউব চ্যানেলটা কীভাবে আমরা সার্চ লিস্টে নিয়ে আসবো। তার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি চলে যাব আমার অন্য একটা জিমেইলে, যেটা দিয়ে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা সার্চ করব। তো তার জন্য আমি এখান থেকে সার্চ করব। আমি এখান থেকে আমার অন্য একটা জিমেইলে চলে যাব। আমি আমার অন্য একটা জিমেইলে চলে গেলাম। এটার পরে আমি হোমে চলে যাব। এখান থেকে হোমে চলে গেলাম। যার পরে আমি এখানে সার্চ করব ওয়েব ওয়ার্ল্ড, আমার ইউটিউব চ্যানেল নাম। তো সেটাকে আমি এখন সার্চ করব। সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা চলে আসছে অ্যান্ড নিচে আর একটা চ্যানেল আসছে, সেটা হলো ওয়েব ওয়ার্ল্ড ডিজাইন। আমি যখন ফার্স্ট ইউটিউবে আসি তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করলে ওয়েব ওয়ার্ল্ড ডিজাইন এই ইউটিউব চ্যানেলটা আসতো। কারণ এখানে কিন্তু আপনার অলমোস্ট 36 ভিডিওস আপলোড করা আছে, আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু 66 ভিডিওস আপলোড করা আছে। তো ইউটিউব যে অ্যালগোরিদম এইটা সবসময় একটা জিনিসই কাউন্ট করে, সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও কতটা আছে, আপনার ইউটিউব চ্যানেলটা কতটা পপুলার সেইটা কিন্তু আপনার কাউন্ট করবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এখন মোটামুটি আমার 36 ভিডিওস আপনার ওয়েব ওয়ার্ল্ড ডিজাইনে অ্যান্ড তার থেকে বেশি আমার ভিডিও আপলোড করা আছে। অ্যান্ড আমি রেগুলার ইউটিউবে কাজ করেছি, সেজন্য আমার ইউটিউব চ্যানেলটা সার্চ লিস্টে আগে নিয়ে গেছে। আপনি যদি ইউটিউব চ্যানেলের নাম ইউনিক রাখেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ দিলে আসবে, সেটা আলাদা। যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে আপনার ইউটিউব চ্যানেলের নামে অনেক ইউটিউব চ্যানেল আছে, তো সেই ক্ষেত্রে আপনি একটা জিনিসই খেয়াল রাখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ করার সাথে সাথে কোন চ্যানেলটা ফার্স্টে আসে। আমার যেহেতু এই চ্যানেলটা ফার্স্ট আসতো সেজন্য আমি এই চ্যানেলটাকে টার্গেট করেছিলাম। তো যে চ্যানেলটা ফার্স্ট আসবে সেই চ্যানেলে কতটা ভিডিও আছে, কতগুলো ভিডিও আছে, কতটা সাবস্ক্রাইবার্স আছে সেগুলো আপনি দেখবেন। এরপরে দেখবেন সেই চ্যানেলটা রেগুলার কিনা। এরপরে যদি রেগুলার না থাকে তাহলে আপনার ভাগ্যটা তো অনেক ভালো, যেরকমটা আমার ক্ষেত্রে হয়েছে। কারণ এই ইউটিউব চ্যানেলটা কিন্তু রেগুলার না, ইরেগুলার একটা ইউটিউব চ্যানেল। আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখনও আমি দেখেছিলাম 36 ভিডিওস ছিল, এখনও 36 ভিডিওস আছে। এই জন্য আমি রেগুলার ইউটিউবে কাজ করি। দেন আমি এখন মোটামুটি 66 ভিডিওস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তো এই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব অ্যালগোরিদমে ট্র্যাক করছে যে এই ইউটিউব চ্যানেলটা অনেক রেগুলার, অ্যান্ড এই জন্য এই ইউটিউব চ্যানেলটার থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আগে নিয়ে চলে গেছে। তো ফার্স্টে যখন আমার ইউটিউব চ্যানেল আসতো না তখন আমি যেভাবে খুঁজতাম আমার ইউটিউব চ্যানেলটা, এখান থেকে ফিল্টারে চলে যেতাম। এখান থেকে ফিল্টারে যাওয়ার পরে আমি এখানে টুডেস টাইপে চলে যেতাম। টাইপে যাওয়ার পর চ্যানেলে চলে যাওয়ার পরে এখানে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাইতাম। তো এইভাবে তো সবাই খুঁজে দেখবে না, সবাই আপনার সার্চ করবে, সার্চ করার পরই আপনার ইউটিউব চ্যানেলটা আসলে সেটাকে সাবস্ক্রাইব করবে। তো এটার জন্য আপনার সার্চ লিস্টে আগে যাওয়া লাগবে। তো এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারেন। এর ক্ষেত্রে এটা তো গেল প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হলো আপনার ইউটিউব চ্যানেলে আপনি ট্যাগ বসাবেন, কিওয়ার্ডস বসাবেন। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে আসি। আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাব। সরি, একটু নেট স্লো।
ইউটিউব স্টুডিওটা আমি ওপেন করব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর চ্যানেলে যাব। দেন এখানে কান্ট্রি অফ রেডিয়েন্স, এখানে বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আমি কিওয়ার্ডসগুলো বসাবো যেগুলো আমার চ্যানেল রিলেটেড। বসানোর পরে আমি এখান থেকে সেভ করে দেব, আমার অলরেডি বসানো আছে। এরপরে সেকেন্ড থার্ড যে কাজটা করব সেটা হলো আমি কাস্টমাইজেশনে চলে যাব। ভালো করে দেখেন এখানে কিন্তু কাস্টমাইজেশনস লেখা আছে, কাস্টমাইজেশনে চলে যাব। যাওয়ার পরে আমি ব্র্যান্ডিংয়ে চলে যাব। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে এই যে প্রোফাইল পিকচারটা আমি লোগোটা দিয়েছি, এই লোগোটা আপনি কিভাবে আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো আপনি লোগোটাকে বানাবেন, বানানোর পরে আমার মতো করে এসইও করবেন। সেটা হলো এই যে দেখেন এটা আমার যে ইউটিউব চ্যানেল সেটার লোগো। তো এটাকে আমি সেভ করেছি কী নামে দেখেন, ওয়েব ওয়ার্ল্ড লোগো। তো রিনেম করে নিয়েছি ওয়েব ওয়ার্ল্ড লোগো। অ্যান্ড আমি যে থাম্বনেইলটা আছে আমার, এই যে থাম্বনেইলটা, এটাকেও আমি সেমভাবেই করেছি ওয়েব ওয়ার্ল্ড থাম্বনেইল। ওয়েব ওয়ার্ল্ড থাম্বনেইল আমি রিনেম করে নিয়েছি। এরপরে আমি এটাকে আপলোড করেছি, আপলোড করে পাবলিশ করেছি। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লোগো আপনি চেঞ্জ করবেন না, যেটা আছে সেটা আপনি থাকতে দিন। অ্যান্ড আপনার যে ইউটিউব চ্যানেলের নাম সেটা আপনি কখনো চেঞ্জ করবেন না, যেটা আছে সেটাই আপনি রাখবেন। অ্যান্ড আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেল অ্যান্ড প্রথম দিকে থাম্বনেল অ্যান্ড লোগো এগুলো আপনি চেঞ্জ করবেন না, কারণ আপনি যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু সার্চ লিস্ট থেকে ইউটিউব চ্যানেল আপনার ইউটিউব চ্যানেলটাকে ট্র্যাক করবে না। সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি পাবেন। এরকমটা আমার সাথেও হয়েছে। আমি তখন এরকমভাবে এসইও করছিলাম। এসইও করার পরে সার্চ লিস্টে আমার ইউটিউব চ্যানেলটা আসতো, বাট পরে যখন আমি লোগো চেঞ্জ করি সেটাতে আমি এসইও করি না, লোগো হঠাৎ করে চেঞ্জ করছি। চেঞ্জ করার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটা আবার আগের মতো করে দিছে। আমার ইউটিউব চ্যানেল সার্চ দিলে আসে না। আমি ইউটিউব চ্যানেলটা সার্চ দেই অনেক, বাট আমার ইউটিউব চ্যানেলটা আসতো না। তো এরপরে আমি আবারও এসইও করি। এসইও করার পরে ইউটিউব চ্যানেলের যে অ্যালগোরিদম, এটা আপনার একটা নির্দিষ্ট একটা টাইম আছে, সেই টাইমের পরে কিন্তু ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদমটা আপনার এই যে এসইও করেছেন, ট্যাগ দিয়েছেন, এইগুলোকে আপনার ট্র্যাক করে। তো আমার টোটাল 3 দিন লাগছে। 3 দিন পরে আমি সার্চ করছি। 3 দিন পরে সার্চ করার পরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সবার আগে আসছে। তো এটা আমার ছিল আমার ইউটিউবে প্রবেশ করার পরে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমার ইউটিউব চ্যানেলটা আগে নিয়ে যাওয়ার যে জার্নি ছিল, যে সবার আগে আমার ইউটিউব চ্যানেলটা থাকবে, এটার যে জার্নিটা ছিল সেটাই আমি আপনাদের সাথে সরাসরি আমি শেয়ার করলাম। আপনারা চাইলে এটাকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে করে দেখতে পারেন। আশা করি বেনিফিট আপনি অবশ্যই পাবেন, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স। এটা আমি যে বলতেছি এটা না, এটা আমি করছি, সেই জন্যই কিন্তু আজকে আমার ইউটিউব চ্যানেলটা সবার আগে আছে। তো ভিডিওটা ছিল আজ এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, এবং সবার কাছ থেকে তো একটা লাইক আশা করা যায়। অ্যান্ড কার কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।